দরবারের একজন ভক্ত তিনি বললেন, আমার রজব দেওয়ান ভাইকে, আজকে যিনি আমার গুরু, তাকে বললেন শেখ ফরিদ আউলিয়ার একটি ঘটনা বলার জন্য। তিনি আগের আসরে সেটা বলেছেন। এই দরবারেরই ভক্ত তিনি আবার আমাকে এটাও বললেন আমি যেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর ঘটনাটা একটু তুলে ধরি, খাজা বাবার সেই নির্মম কাহিনীটা আমি যেন বলি। আজকে ভক্তের পালা, এই কথাটি এই দরবারের জন্যই, এই পালার জন্যই চলে আসে। তারপরও তিনি বলতে বলেছেন, আমি তার কথাটি রাখার চেষ্টা করব। যেখান থেকে শেষ করেছেন ওইখান থেকে শুরু করতে হবে আমাকে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর কাছে গিয়ে শেখ ফরিদ মুরিদ হইল, কিন্তু কুতুবউদ্দিন পাগল ছিল কার? আমার খাজা মঈনুদ্দিন চিশতির। কুতুবউদ্দিন গেল আমার খাজা বাবার দরবারে। আমার খাজা বাবা ডেকে ডেকে বলছে, কুতুবউদ্দিন, আমি কত দেশে দেশে ইসলাম প্রচার করলাম, ধর্মের দাওয়াত দিলাম, মানুষকে দিনের দাওয়াত দিলাম। কুতুবউদ্দিন, তুমি আমার একটা কথা রাখবা বাবা? বলে, কি কথা দয়াল? বলে, তুমি দিল্লি শহরে যাও। বলে, সেখানে গিয়ে বলে তুমি মানুষকে ধর্মের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, মানুষকে বায়াত করাবে, মুরিদ করাবে। বলে, দয়াল, দিল্লি শহরটা তো কত বড় একটা শহর, সেখানে গিয়ে আমি যদি কোনো নিদানে পড়ে যাই, আমি যদি কোনো বিপদে পড়ে যাই, তখন আমার কি হবে? বলে, যদি কোনো নিদানে বিপদে পড়ো, আমি খাজা মঈনুদ্দিন, আমাকে স্মরণ করো, তোমার বিপদ থাকবে না, মুর্শিদ তোমার নিদানের কান্ডারি হবে। খাজা বাবার চরণে একটা ভক্তি দিয়া কুতুবউদ্দিন চলে গেল দিল্লি শহরে। দিল্লি শহরের যিনি বাদশাহ শামসুদ্দিন আলতামাজ মনে মনে চিন্তা করে, কুতুবউদ্দিন, এত বড় একটা শহর আমি কোথায় উঠব? আমারই তো একজন একান্ত ভক্ত বাদশাহ আলতামাজ, আমি বরং আলতামাজের দরবারে উঠি, এখান থেকে আমি ধর্মের দাওয়াত দিতে, মানুষকে বায়াত করাইতে, মুরিদ করাইতে আমার একটু সুবিধা হবে। কিছুদিন বাদশাহ আলতামাজের দরবারে রইলেন। আমার খাজা বাবার নামের উপরে হাজার হাজার মানুষ আমার খাজা বাবার নামের উপরে কুতুবউদ্দিনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, মুরিদ হইলেন। কিছু সংখ্যক লোক ছিল বাবা, যারা আমার খাজা বাবাকে বিশ্বাস করত না, যারা আমার কুতুবউদ্দিনকে বিশ্বাস করত না। এমন কিছু লোক কিন্তু আমাদের সমাজেও আছে, যারা আমার মনসুর শাহকে বিশ্বাস করে না, যারা আমার ফটিক চাঁদকে মানে না, বুঝে না। ওই রকম কিছু লোক আমার খাজা বাবার বেলায় ছিল। তারা বলে, কিসের খাজা, কিসের কুতুবউদ্দিন? এমনি ভাবে যদি ইসলাম প্রচার করতে থাকে, আমাদের বাপ দাদার যে সনাতন ধর্ম আছে তাহা তো নষ্ট হয়ে যাবে, তাহা আর থাকবে না। যে করেই হোক বাদশাহ আলতামাজের দরবার হইতে কুতুবউদ্দিনকে তাড়াইতে হবে। 6 থেকে 7 জন লোক একটা জায়গার মধ্যে বৈশা যখন এই মিটিং করে, 6 জনের মধ্যে দিয়ে একজন লোক বলে, আমি জানি কেমন করে কুতুবউদ্দিনকে তাড়ানো যায়। বলে, কেমন করে? বলে, পাশেই একটা পতিতালয় আছে দিল্লি শহরের মধ্যে, ওই পতিতালয়ে সুন্দরী একটা নারী আছে। ওই নারীকে দিয়ে যদি একটা মিথ্যা বলানো যায় কুতুবউদ্দিনের নামে, তাহলে আলতামাজের দরবার হইতে কুতুবউদ্দিনকে তাড়াইতে তেমন কোনো অসুবিধা হবে না। বলে, ঠিক আছে। চলে গেল সেই পতিতালয়ে, গিয়া সব থেকে সুন্দরী যে নারী লোক মুখে শুনেছে, সে আবার অন্তঃসত্ত্বা, যায়া বলে, তোমাকে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ? দেখেন, আমি তো 5 মাসের অন্তঃসত্ত্বা,
আপনারা যদি আমাকে কোনো কাজ করতে বলেন এখন আমার দ্বারা সম্ভব না, বলে তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র একটা মিথ্যা কথা বলবে। বলে কার নামে? বলে আজমির থেকে খাজা বাবার একজন ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নামে। বলে সে তো আল্লাহর ওলি, আর আমি আল্লাহর ওলির নামে মিথ্যা কথা বলবো? বলে হ্যাঁ, তুমি বললে তুমি অনেক টাকা পাবে। টাকার লোভে পতিতালয়ের নারী পড়ে গেল। পড়ে গিয়ে বলে বলেন কি মিথ্যা বলতে হবে? বলে বলবে তোমার সঙ্গে কুতুবউদ্দিন ভালোবাসার সম্পর্ক করে তোমার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করছে, এই সন্তান এখন কুতুবউদ্দিন স্বীকার করে না। বলে এই বিচারটা আমি কোথায় দিব? বলে এই বিচারটা বাদশাহ আলতামাজের দরবারে দিবে। বলে ঠিক আছে। সঙ্গে সঙ্গে এমন সময় বাদশার দরবারে বিচারের কার্যালয় শুরু হয়ে গেছে। ওই মহিলা দৌড়ায় গিয়ে বলতেছে, বাদশাহ নন্দন, আজকে সমস্ত মানুষের বিচার পরে হবে বাদশাহ। আজকে আমি অবলা নারী, আমার বিচারটা আপনাকে আগে করতে হবে। বাদশাহ ছিল ন্যায়পরায়ণ। বলে বলো মা, তুমি কি বিচার নিয়ে এসছো? বলে বাদশাহ রে, আপনার ডান পাশের চেয়ারে যে লোকটি বসা, আপনি যাকে গুরু রূপে ভজনা করেন, সাধনা করেন, আমি সেও যেন কথাটা একটু লক্ষ্য করে শুনে। বলে ঠিক আছে, বলো মা তুমি কি বলতে চাও? বলে বাদশাহ, আমার সাথে ভালোবাসার সম্পর্ক করে আমার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করছে। এই সন্তান এখন ওই লোকটা স্বীকার করে না, আমাকে না চিনার ভান করে। এই বিচার বাদশাহ আমি আপনার দরবারে দিলাম, আপনি সঠিক একটা বিচার আপনি করবেন। বাদশাহ আলতামাজ বলে মা, তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করে তোমার গর্ভে ধারণ একটা সন্তান দিয়েছে, এখন সেই সন্তান স্বীকার করে না, সে কে? সে যদি আমার দরবারে থেকে থাকে, আমি বাদশাহ আলতামাজ কথা দিচ্ছি, তাকে উপযুক্ত সাজা না দিয়ে আমি আমার চেয়ারে কোনো দিন বসবো না। বলো মা, এত বড় সর্বনাশ তোমাকে কে করেছে? বলে বাদশাহ, সে আর কেউ না, সে আপনার ডান পাশের চেয়ারে বসা, সে আপনারই গুরু, আপনারই মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বলে এই মহিলা থামো, তুমি জানো তুমি কার নামে বলছো? বলে জানি, সে আপনার গুরু। বলে সে শুধু আমার গুরু নয়, সে আমার নিদানের কান্ডারি, আমার ভবপারের মুর্শিদ। আমার দয়াল এমন কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করি না। তোমার কি কোনো সাক্ষী আছে? 6 জন লোক দাঁড়িয়েছে, আমরা এর সাক্ষী। বলে কি সাক্ষী? তোমরা কি দেখেছো? বলে বাদশাহ নন্দন, প্রতিদিন যখন রাত্র গভীর হইত, আপনার দয়াল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই মহিলার বাড়িতে যাওয়া আসা করত। তারপরে কি হয়েছে না হয়েছে, এত লোক সমাজের মধ্যে, এখানে মা বোনেরা আছে, বাদশাহ নন্দন এত কিছু ভেঙে বলা যাবে না, আপনি বুঝে নেন। আপনার গুরু একটা লম্পট দুশ্চরিত্র, আপনার গুরুর চরিত্র ভালো না। এই কথা যখন বলছে, তিনি তো বাদশাহ, তার তো বিচার করতে হবে। গুরুর মুখের দিকে তাকিয়ে আছে, বলে দয়াল, যাকে বিশ্বাস করেছি, ভক্তি করে আমার হৃদয় শুনে বসিয়েছি, আপনি কুতুবউদ্দিন সেই কুতুবউদ্দিন না? আজকে 6 জনের দ্বারাই আমি সাক্ষী পেয়েছি। চলে যান, আমার দরবার হতে চিরদিনের জন্য চলে যান, আর কোনোদিন আপনি আমার দরবারে আইসেন না। আমি আপনাকে তাড়িয়ে দিচ্ছি, আমি আপনার না ভক্ত। আজকে আমি ভক্ত হয়ে, আপনি আমার গুরু, আমি আপনাকে তাড়িয়ে দিচ্ছি। আপনি কোনোদিন আমার দরবারে আইসেন না, এটাই আপনার জন্য বড়
সাজা, আপনি চলে যান। চেয়ার থেকে দাঁড়িয়েছে কুতুবউদ্দিন, এক পা দুপা করে সামনের দিকে যায় আর পা চলে না। আস্তে করে মাটির মধ্যে বসে 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 বাদশাহ আলতামাজের মুখের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। বলে, আপনি কিছু বলতে চান আমাকে? বলে, আমি বলতে চাই। তুই না আমার ভক্ত? বলে, হ্যাঁ। বলে, আজকে 6 জন সাক্ষী দ্বারা আমি তোর গুরু, আমাকে তুই কলঙ্ক দিয়ে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছিস। তুই কেমন বাদশা হয়েছিস রে দিল্লির মধ্যে, বড় বাদশা তুই। তুই 6 জনের সাক্ষী দ্বারা আমি গুরু, আমাকে বিশ্বাস করলি না, আমাকে তাড়িয়ে দিচ্ছিস। 6 জন সাক্ষী মহিলার কাছে চাইলি, একটা বার তো আমি তোর গুরু, আমার কাছে তো আমার একটা সাক্ষী তুই চাইলি না রে। আমি এত বড় পাপ কাজ করছি কিনা? এই বাদশাহ আলতামাজ, আমারও তো একটা সাক্ষী থাকতে পারে। কই, তুই তো আমার কাছে আমার একটা সাক্ষী চাইলি না। বলে, আপনার কি কোনো সাক্ষী আছে? বলে, হ্যাঁ, আমার সাক্ষী আছে। বলে, কোথায় আপনার সাক্ষী? বলে, তুমি আমাকে 2টা মিনিট সময় দাও বাদশা, আমি আমার সাক্ষীকে হাজির করব। তখন ডাকে আমার খাজা মাইনুদ্দিনকে। দুঃখের ডালি মাথায় লয়া রে, মনসুর সারে যাব কারো বাহারি রে। ওরে আমি যাব কারো বাহারি
পারি, দয়াল আমার দুঃখ সারবে কিসে। আমার খাজা মাইনুদ্দিনকে যখন স্মরণ করে, খাজা বাবা দিল্লি শহরে আজমির শরীফ 500-550 কিলোমিটার, আমার খাজা বাবা একটা হুজরাখানার মধ্যে বসা। এমন সময় বুকের মধ্যে হাত দিয়ে বলে, আহারে আমার কুতুবউদ্দিন মনে হয় কোনো বিপদে পড়ছে। আমার মন বলে আমার কুতুবউদ্দিন আমাকে ডাকে, আমি তোমাদের মাঝে আর থাকতে পারবো না, আমার চলে যেতে হবে দিল্লি শহর। 550 কিলোমিটারের পর আমার খাজা বাবা এক চোখের পলকেই দিল্লি শহরে বাদশাহ আলতামাজের দরবারে হাজির। যখন হাজির হয়ে গেল, সমস্ত ভক্তরা দাঁড়িয়ে পড়েছে। আয় হায়, এই মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতি কাছে গিয়ে কুতুবউদ্দিনের কাছে বলে, বাবা আমার মন বলতেছিল তুমি আমাকে ডাকছো। কুতুবউদ্দিন তুমি কি আমার ডাকছো বাবা? বলে, বাজান আমার নিধানের কান্ডারি তুমি, তুমি ছাড়া আর আমার কেউ নাই, তুমি ছাড়া আজ আমার বড় সাক্ষী কেউ নাই বাজান, আমি তোমাকে স্মরণ করেছি। বলে, তাহলে তুমি মাটির মধ্যে কেন বসা? বলে, ওই যে একটা মহিলাকে দেখছো বাজান, ওই মহিলার গর্ভে নাকি আমার একটা সন্তান আছে। ও খাজা বাবা, আমি তো ছোটবেলায় বাবা হারিয়েছি, মা হারিয়েছি, যৌবনে তোমার কাছে আমার দেহ মনোপ্রাণ আমি সঁপে দিয়েছি, তুমি ছাড়া আজ আমার বড় সাক্ষী কেউ নাই। ও খাজা, তুমি যদি সত্যি খাজা হও তাহলে বলবা ওই মহিলার গর্ভে যে সন্তানটা, ওই সন্তানটা কার, ওই সন্তানের পিতাকে। আমার খাজা বাবা বলে, তোমার নামে এই কলঙ্ক কে দিয়েছে? বলে, ওই 6 জন লোক সাক্ষী দিয়েছে ওই মহিলার গর্ভের সন্তানটা নাকি আমার। ওই মহিলা বলে, আমি নাকি তার পিতা। বলে, এই 6 জনের সাক্ষী আমি খাজা মঈনুদ্দিন মানি না, আমি সাক্ষী মানি গর্ভের মধ্যে যে সন্তানটি আছে ওই সন্তানের সাক্ষী আমি মানি। আমার খাজা বাবা তার শাহাদাত আঙ্গুলে ইশারা করে বলতেছে, হে গর্ভের সন্তান, তুমি বলো তোমার পিতাকে। গর্ভের সন্তান আমার খাজা বাবাকে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন। 5 মাসের গর্ভে থাকা সন্তান যখন সালাম দিল, খাজা বাবা হাত দিয়ে যখন ইশারা করলো, সঙ্গে সঙ্গে সালাম দিল। সালামের জবাব আমার খাজা বাবা নিল, নেওয়ার পরে বলতেছে, হে গর্ভের সন্তান, তুমি বলো তোমার পিতাকে। বলে, খাজা বাবা আমার যিনি পিতা, যেই 6 জন লোক সাক্ষী দিচ্ছে, এই 6 জনের মধ্যে একজন গোস্তের দোকানদার। আপনার কুতুবউদ্দিন নির্দোষ, আপনার কুতুবউদ্দিনের কোনো দোষ নাই, তাকে তাড়াইবার জন্য কেবলমাত্র 6 থেকে 7 জন লোক ওরা একটা ব্যবস্থা করেছে। আপনার কুতুবউদ্দিন নির্দোষ, আপনার কুতুবউদ্দিনের কোনো দোষ নাই। ভক্ত বিপদে পড়েছে, গুরু তার দয়ার সাগর হয়ে কুতুবউদ্দিনের সামনে এসে দাঁড়িয়েছে। ও দয়াল, ও আমার রজ্জব চান, আমি যদি ওই রকম কোনো নিদানে পড়ে যাই, আমি যদি কোনো বিপদে পড়ে যাই, সেদিন কি তুমি খাজা বাবার মতো সামনে এসে দাঁড়াবে, নাকি তুমি আমাকে অতল সাগরের মধ্যে ডুবাইয়া মারবে? তুমি সেদিন আমাকে কোথায় রাখবে, কিভাবে রাখবে? প্রেম করিয়া তোমার সনে
ভক্তের ভাবগান